এটা কি সকলে দেখেই বুঝতে পারছো। তো প্রথমে আমি ছবিটা আঁকিয়ে নিয়েছি, তারপরে রং করছি। এটা একটি কুমড়ো, যেটাকে বলা হয় সূর্য কুমড়ো, কেউ কেউ অন্য নামেও ডাকে। প্রথমে আমি চারিদিকে দাগের উপর দিয়ে খয়েরি রংটা দিয়ে নিচ্ছি, লাল খয়েরি রংটা। তারপরে কমলা রংটা ব্যবহার করছি। দেখো সকলে, এমনভাবে রংটা করবে যাতে খয়েরি রংটা বোঝাই না যায়। কমলা রংটা দিয়ে আমি এমনভাবে রংটা মিশিয়ে নেব, দেখো পরে মনেই হবে না যে আমি খয়েরি রংটা দিয়েছি। আর রংটা এমনভাবে করবে যাতে কোথাও না সাদা হয়ে থাকে, খাতার পেজ যাতে না দেখা যায়। এবার এলামাটি রংটা দিয়ে দিচ্ছি, ওই যে খয়েরি কমলা দিলাম ওর উপর দিয়ে এলামাটি রংটা ঘষে দিচ্ছি। দেখো আমি জোরে করছি, হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু ছোট ছবি এবার বেশিটা বড় করাও যাচ্ছে না ছবিটা, সেই জন্য। আর তোমরা যে রংটা বুঝতে না পারবে, যে কোথায় কী রং সেটা বুঝতে না পারবে, আমায় কমেন্টে জানাবে, আমি ঠিক কমেন্টটা পড়ে বলে দেব, কোনো অসুবিধা হবে না। আমি গাঢ় হলুদ রংটা ঘষছি, কিন্তু তোমরা এর উপর দিয়ে আবার হালকা হলুদ রংটাও দিতে পারো, যেটা লাইট ইয়েলো লেখা থাকে সেটা। এবার আমি আঙুল দিয়ে রংটা ঘষে দিচ্ছি। একটু যদি সাদা সাদা ভাব থাকে তাহলে সেটাও আর বোঝা যাবে না। কুমড়োতে যে কোয়া কোয়া ভাবটা থাকে সেটা দেখানোর জন্য আমি কালো রংটা ব্যবহার করছি। দেখো, খুব সাবধানে ব্যবহার করবে। এবার আমি রংটা হাত দিয়ে ঘষিয়ে দিচ্ছি, তাই মসৃণ হবে। এবার আমি কুমড়োর বোটা রংটা করছি। প্রথমে গাঢ় সবুজ দিয়ে নিলাম, তারপর হালকা সবুজ, তারপর একটু হলুদ, এবং সাইড দিয়ে হালকা করে কালো দিয়ে নিচ্ছি। আর এগুলো করে নিলাম ওই যে পেঁচানো পেঁচানো হয় না যেগুলো, সেইগুলো। একটা শ্যাওলার মতো রং আছে, শ্যাওলা রং, সেটা দিয়ে আমি করে নিলাম। তারপরে পাতা রংটা করে নিচ্ছি। প্রথমে গাঢ় সবুজ দিয়ে নিয়েছি, তারপর হালকা সবুজ, তারপরে হলুদ, এবং পাতার উপরে যে শিরা শিরা হয় সেইগুলো আমি নীল রং দিয়ে করে নিলাম, যাতে বোঝা যায় সেই জন্য।